হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আমি আজকে আবারও একটা গার্মেন্টসের প্লেন মেশিনের নতুন একটা কাজ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। আর যারা গার্মেন্টসে নতুন কাজ করতে চাচ্ছেন, ট্রেনিং সেন্টার থেকে আসতে চাচ্ছেন কাজ শিখে, অথবা হেল্পারি করছেন, নতুন অপারেটর হয়েছেন বা হবেন, তারা যদি মনে করেন যে কি কাজ করবেন ঠিক বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা মোটামুটি হেল্পফুল একটা ভিডিও হবে। তো এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটার নাম হচ্ছে প্লাকেট টপসিন। তো এই প্লাকেট টপসিন অনেক সহজ একটা কাজ। এই কাজটা নর্মাল অপারেটর দিয়েই করানো হয়। তো যারা করতে চান বা করতে পারবেন, মোটামুটি প্লেন মেশিন চালাতে পারেন, তারা এই কাজটা করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এইভাবে বডিটাকে প্লাকেটটাকে ফোল্ডিং করে নিতে হবে এবং তারপর এটার মাঝখান থেকে অর্ধেকটাকে সেলাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ধরলাম, এখান থেকে সেলাই করে ফেললাম। এই যে অর্ধেকটা কাজ মূলত এটাই। তারপর আবার ওই সাইডে অর্ধেকটা সেলাই করে ফেলতে হবে। এটাই হচ্ছে মূলত প্লাকেট টপসিনের কাজ। আর এটা প্লেন মেশিনের কাজ। তো আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন বা নতুন অপারেটর হতে চাচ্ছেন, তারা এই ধরনের সহজ কাজগুলো সহজেই করতে পারেন এবং বেতন অবশ্যই 10,500 টাকার মধ্যে থাকবে। তো এই যে প্লাকেটটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত জয়েন করার পর এটার উপর দিয়ে একটা টপসিন দিতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে এই পাশে একটা সেলাই, এই পাশে একটা সেলাই, এই দুটো সেলাই মূলত প্লাকেট টপসিন বলা হয়। এই লম্বা সেলাইটা আর এই লম্বা সেলাইটা, এই দুটো সেলাইকেই প্লাকেট টপসিন বলা হয়। তো যারা নতুন গার্মেন্টসে কাজ করতে যাচ্ছেন বা ট্রেনিং সেন্টার থেকে শিখে আসতে যাচ্ছেন, তারা মূলত প্রথম দিকে এই কাজগুলো করবেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে এবং সহজ মনে হবে। তো গার্মেন্টসে যারা কাজ করতে আগ্রহী, তারা অবশ্যই এই নর্মাল কাজগুলো যদি পারেন বা মনে করেন যে আপনি কাজগুলো পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজগুলোতে যোগদান করতে পারেন। এই কাজ করলে আপনার বেতন প্রথম অবস্থায় 10,500 টাকা হবে এবং আপনি ওভারটাইম সহ প্রতি মাসে 15 থেকে 16,000 টাকা সহজেই তুলে ফেলতে পারবেন। 50-60 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা করে ওভারটাইম করেও। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।